পুলিশের হাতে এলো বিস্ফোরণের আগের মুহূর্তে সিসিটিভি ফুটেজ, স্পষ্ট চালকের মুখ। লালকেল্লার কাছে সোমবার রাতেই ভয়াবহ বিস্ফোরণে 8 জনের মৃত্যু, একাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে দিল্লি পুলিশ। তদন্তে উদ্ধার হয়েছে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা দিয়েছে বিস্ফোরণের আগে সন্দেহভাজনকে হোন্ডায় i20 চালাতে। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা 6:52 কিছু আগে রেকর্ড হওয়া সেই সিসিটিভি ফুটেজে গাড়িটিকে দেখা যায় লালকেল্লার লাগোয়া সেনেহরি মসজিদের কাছে। তদন্তকারীরা জানিয়েছেন, গাড়িটি বিকেল 3:19 ওই এলাকায় ঢোকে। প্রায় 3 ঘন্টা ধরে পার্ক করে রাখা হয়। সন্ধ্যা 6:48 সেটি এলাকা থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। শুরুতেই গাড়ির চালকের মুখে স্পষ্টভাবে দেখা গেল যে মুখোশধারী এক ব্যক্তি স্টিয়ারিং ধরেছে। ইতিমধ্যেই সিসিটিভির মধ্যে চিহ্নিত করা হয়েছে i20কে শেষবার দেখা গেছে বদরপুর সীমান্ত দিয়ে শহরে ঢুকতে। এরপরে গাড়িটি কেনেন পুলওয়ামার বাসিন্দা তারিক, পরে তা ওমর মোহাম্মদের হাতে আসে, যিনি বর্তমানে পলাতক। পুলিশের হাতে থাকা একটি ছবিতে দেখা গিয়েছে এই একই গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন তারিক। শনিবার রাতেই লালকেল্লা বিস্ফোরণের পর তারিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তার করা হয় ডক্টর মোজামিল শাকিলকে, যার কাছ থেকে প্রায় 2900 কেজি আইআইডি তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। পুলিশের অনুমান, মোজামিলের গ্রেপ্তারের পরই উমর আতঙ্কে বিস্ফোরণ ঘটায়, যা ফিদাইন হামলা হতে পারে বলে সন্দেহ। জানা গিয়েছে, সেপ্টেম্বরের 20 তারিখ ওই গাড়িটি ফরিদাবাদে বেআইনি পার্কিং এর জন্য চালানো হয়েছিল। যদিও গাড়ির রেজিস্ট্রেশন এখনো সালমানের নামে রয়েছে। পুলিশ এখন গাড়ির মালিকানায় শৃঙ্খল অনুসন্ধান করছে। এদিকে বিস্ফোরণ স্থল থেকে পাওয়া 8টি মৃতদেহের মধ্যে 6 জনের পরিচয় অজানা। একাধিক দেহাংশ উদ্ধার হওয়ায় পরিচয় নির্ধারণে ফরেনসিক ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ঘটনার ইউপি এর 16-18 নম্বর ধারা, বিস্ফোরক পদার্থ আইনের 3 ও 4 নম্বর ধারা, পাশাপাশি খুন ও খুনের চেষ্টায় অভিযুক্ত করেছে।